আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের নতুন একটি নাস্তার রেসিপি। নাস্তাটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা। পটল দিয়ে আমরা তো অনেক রকমই রেসিপি করে খেয়েছি। পটলের রেসিপি মানেই খুব মজার একটি রেসিপি। তার মধ্যে পটলের নাস্তার রেসিপিটা আমার খুব বেশি ভালো লেগেছে। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই পটলের নাস্তা রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। পটলের নাস্তা বানানোর জন্য এখানে আমি টাটকা টাটকা পটল নিয়েছি। দেখুন, পটলগুলো খুব বেশি মোটা নেইনি, মিডিয়াম সাইজের পটল নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে পটলের উপরের সবুজ আবরণ তুলে নিচ্ছি। দেখুন, আমি এভাবে আবরণ তুলে দুই পাশের মাথাটাকে কেটে নিচ্ছি। দেখুন, এবার মাঝখান থেকে কেটে নিলাম। একটি পটলকে দুই পিস করে নিচ্ছি। এখানে দেখুন, এবার আমি ফুল শেপ করে নিচ্ছি। খুব সাবধানে এরকম করে ছুরি দিয়ে আস্তে আস্তে কাটতে হবে। এদিক সেদিক হয়ে গেলে হয়তো হাতে লেগে হাতটা কেটে যাবে, তাই খুব সাবধানে এই ডিজাইনটা করবেন। দেখুন, আমি এরকম ডিজাইন করে নিলাম। আরেকটি পটলকে আমি সবুজের আবরণ তুলে নিচ্ছি। দেখুন, এটাকেও দুই পাশের মাথা কেটে নিলাম। এবার মাঝখান থেকে দুই পিস করে এরকম করে ফুল শেপ করে নিয়েছি। আপনারা হাতে ধরে করলেও পারেন, এভাবে নিচে রেখে করলেও পারেন। দেখুন, এভাবে খুব সাবধানে এরকম ফুল শেপ করে নিলাম। এভাবেই আমি সবগুলোকে এরকম শেপ দিয়ে নেব। দেখুন, আমি এরকম করে সবগুলো পটলকেই কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই পটলের মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ মাখিয়ে রেখে দিব 10 মিনিট। পটলটাকে যদি লবণ মাখিয়ে রাখা হয় তাহলে পটলটার ভিতর পর্যন্ত লবণ পৌঁছে যায় এবং পটলটা খুব নরম হয়ে যায়। দেখুন, এদিকে আমি নিয়ে নিলাম একটি বাটিতে হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে খুব অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ পটলে লবণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমি পানি দিয়ে লিকুইড তৈরি করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এরকম একটি লিকুইড আমি তৈরি করে নিলাম। খুব বেশি পাতলা না, আবার অনেক বেশি ঘনও না। দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। দেখুন, আঙুল চোবালে যেন আঙুলের গায়ে লেগে থাকছে, এরকম অবস্থা। দেখুন, এদিকে পটলগুলো খুব নরম হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে এসেছি। পটল থেকে দেখুন কত পানি পানি জমে গেছে বাটির ভিতরে, অনেক পানি বের হয়েছে, আর পটলগুলো খুব নরম হয়ে গেছে। এবার পটলগুলো চিপড়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, দেখে বুঝতে পারছেন। এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। দেখুন, এখানে আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হতে দিব। এদিকে নিয়ে নিলাম বাটারের মধ্যে পটলটাকে ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নেব। দেখুন, আমি এভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি যেন বাটারটা মানে লিকুইডটা পটলের ভিতর পর্যন্ত ভালোভাবে পৌঁছে যায়। দেখুন, আমি এভাবেই নাড়াচাড়া করে উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তারপর তেলে দিব। তেল যদি গরম না হয় তাহলে এই পটলটাকে কিছুতেই তেলে দেওয়া যাবে না। দেখুন, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পটলের পিসটাকে। দেখুন, আমি একে একে সবগুলো পটলের পিসই দিয়ে দিচ্ছি।
দেখুন পটলের পিসগুলো যখন লাল হয়ে যাবে, নিচের পাশ লাল হয়ে গেলে তারপর উল্টে দেব। এখানে চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে হয়তো পটলের কালার উপরে ঠিক আসবে, ভিতরটা পুরোপুরি সিদ্ধ হবে না। তাই দেখুন অল্প আঁচে আমি ভালোভাবে এরকম উল্টে পাল্টে নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বেশ কয়েক মিনিট এভাবে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি একই রকম করে সবগুলো পটলের পিসই ভেজে নিচ্ছি। দেখুন এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমি একইভাবে সবগুলো পটলকে ভেজে নিলাম। দেখুন এবার চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এবার পরিবেশনের জন্য রেডি। দেখুন খুব সহজে মাত্র কয়েক মিনিটেই ঘরোয়া উপকরণে বানিয়ে নিলাম খুব সহজে পটল দিয়ে নতুন নাস্তার রেসিপি। এই রেসিপিটা অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনারও খুব ভালো লাগবে। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। একবার খেলেই খেতে মন চাইবে বারবার। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।